ছোট তো, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আমি পারবো না, এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলিয়ে দিতে। কোনো বাবা মা পারে না। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান গেল পদ্মামার ঘরে। পদ্মা, আমি তোমার ঘরে মাংস খেতে চাই। বলুন আপনি কি মাংস সেবা করবেন? পদ্মা, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র সম্পদ, সেই সন্তানকে নিজে হাড়ি কাটে রেখে বলি দিয়ে দেহটা মাংস করে তুমি আমার বৈষ্ণব সেবায় দাও। পদ্মামা বলেছিল এটা কি সম্ভব? সেটা তো বলতে পারবো না। তুমি যদি সহধর্মিনী হও তোমার স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে। চিরজন্মের মতো তোমার সন্তানকে বলি দাও। বেশ, তবে দেখো ছেলেকে কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে। বেশ, যে বলি হবে একবার আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। বিশ্বকেতু হরিনামের খেলা খেলছিল, মা গিয়ে ডাকছে খোকা, খোকা, মা এসেছো? ও মা, তোমার চোখে জল কেন মা? ঘরে 3 জন 4 জন বৈষ্ণব, সেবা দিতে হবে। মা কি সেবা চেয়েছি? তোর দেহটা বলি দিয়ে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব। ছোট ছোট 5 বছরের বিশ্ব বলল, মা এর থেকে তো আর ভালো জিনিস কিছু হয় না। আমি যখন গর্ভে ছিলাম তুমি তো কেঁদে বলেছিলে যে আমার ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়। তাহলে আজকের কেন তোমার চোখে যাও? হাসতে হাসতে তুমি বিদায় দাও। আমি যেন হাসি মুখে চিরজন্মের মতো তোমার কাছ থেকে বৈষ্ণব সেবায় যেতে পারি। বন্ধুদের কাছে গিয়ে বলছে, বন্ধু আর আমার খেলা হবে না রে, চিরজন্মের মতো আমার এই দেহটা বৈষ্ণব সেবায় যাবে। পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ বলতে পারে না। আসলাম রে, আমার বাবা মাকে রেখে গেলাম, ওরা দেখিস আমার বাবা মা। আমার জীবন ভবে ভবে এলা
বৈষ্ণব সেবায় দিল, কিন্তু পরক্ষণে ওই বিষ আবার ফিরে পেয়েছিল। ছোট্ট ছেলে বটু কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে বাবাকে বলছে, বাবা চলো চলো চলো, আর দেরি করো না, ওই দোকান চুরি করতে হবে। আর যেই না বাবা দোকানে গেল, পিছনে গিয়ে গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। চারজনের জন্য যা যা প্রয়োজন, চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও। আর যেই না বললো ততক্ষণে রান্না বসাও, বলছে, খোকারে অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা। মায়েরা আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের সবার জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। আর বেশিক্ষণ নয়, আর 15 মিনিট পরে আপনাদের সেবার ব্যবস্থা করে দেব। কৃপা করে কেউ চলে যাবেন না, প্রত্যেকে অন্নপ্রসাদ পাবে, কেমন? আপনাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা অনেক অক্লান্ত পরিশ্রম করে সেবার ব্যবস্থা রেখেছেন। আর 15 মিনিট পরে আপনাদের সেবার ব্যবস্থা করে দেব, দিয়ে ঘুম পাড়িয়ে আমি চলে যাব, কেমন? তো চলো, আজকে বাবা বলছে, জানো বাবা একটা হরিতকি নিয়ে আয়। যেই না বলেছে হরিতকি নিয়ে আয়, ঠিক আছে বাবা আমি যাচ্ছি, যাবো আর আসবো। একটা কথা মনে রেখো মা, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবা আনতে মুখশুদ্ধি দিতে হয়। পান জোয়ান এলাচ লবঙ্গ মৌরি সুপারি এগুলো দিতে হয়। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে আর মুখশুদ্ধি না দিলে তুমি সেবার ফল পাবে না। তো আজকে বাবা ছেলে দুজনে মিলে, যেই না বাবা বললো, জানা বাবা একটা হরিতকি তুই দোকান থেকে নিয়ে আয়, ওই ছোট্ট ছেলেটা আবার দোকানে প্রবেশ করলো। দেখে না পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, হরিতকিতে যেই না হাত দিল, মায়েরা ভগবান তো সবার, ও কারোর একার নয়। আর দোকানদার ঘরে ঘুমাচ্ছিল, যেই না হরিতকিতে হাত দিয়েছে, ভগবান মনে মনে ভাবছে, দাঁড়াও বেটা, এবার দেখি তুমি কি করো। প্রথম পরীক্ষাটা করলাম, তোর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এলাম, গ্রামের লোক তোকে মারলো, আমার মনে পড়ছে বেশ। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়েছি, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস তবেই জানবো তুই চিরকালের জয়। এবারে যেই না বাবা হরিতকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছিল, স্বপ্ন দিচ্ছে। দোকানদার মনে করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি
যেই না বললো তোমার দোকান কেমন চুরি হয়ে যায় দেখো, সঙ্গে সঙ্গে বাবা দোকানদারের ঘুম ভেঙে গেল। আর এদিকে ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার দোকানে ঢুকছে, আরে চোর 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 চোর। কান্না প্রাণের ভয় হয়। হরিতকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা সবে গর্তের বাইরে বের করলো। দেহটা দোকানের ভিতরে পড়ে রইল। দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে ঘোর বিপদ নেমে এলো, তবু বাবাকে বলছে না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে হরিতকিটা দিয়ে বলছে, বাবা গিয়ে রান্না বসা, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। খোকা তুই তো কোনোদিন এমন ঘামিস না, বল না বাবা কি হয়েছে। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা এরা যেভাবে আমায় পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। কি বলবো, তার মানে তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিস। আমি তোকে বারবার নিষেধ করেছিলাম তুই চুরি করতে যাস না, ধরা পড়ে যাবি। তুই সেই গেলি, এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হল। বাবা একটা কথা বলবো, যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা, বল কি করতে হবে। বাবা অস্ত্রটা ধরে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। যেই না বললো মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও, বাবা আজকের লীলায় যেই না শ্রবণ করেছে সন্দীপন মণি অবাক হয়ে গেল। কখনো মনে করে আমার ছেলে চাই, কখনো মনে করে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে যখনই ছেদন করে দিল, বাবা কাটা মাথাটা পুটলিতে করে বেঁধেই যমুনার জলে ফেলে দিল। আর এদিকে দোকানদার পাটা টেনে দেখে না গলায় যজ্ঞসূত্র পরিতে আছে। গ্রামের লোকজন যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, চল এই দেহটা বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে দিই। বাবা মাথা দিল যমুনার জলে, দেহ দিল দোকানদারে যমুনার জলে। যমুনার স্রোতে ঢেউতে বস্তা খুলে গেল, মাথা দেহটা বেরিয়ে গেল। ওদিকে সন্দীপনী মনে রন্ধনের ব্যবস্থা করেছে। রন্ধনের ব্যবস্থা করে বলছে, আসুন আপনারা প্রসাদ পান। ভগবান বলছে, হে বৈষ্ণব দেখো সকাল হতে ভোর হতে আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেখানে নিয়ে গেছে মা ছেলের কাটা দেহটা ভাসছে, কোনো বাবা মা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান রূপী অতিথি প্রশ্ন করলো, মুনিবার ছেলেটা কে গো? যখনই বলেছে কেউ নয়, সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো আমি ধ্যানে যদি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তাহলে তোমার বাড়ি প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরে বললেন, হে বৈষ্ণব এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বললেন। বলার পরে ভগবান রূপী অতিথি বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। এইবার এই যে ঝোলাতে আমার একটা ওষুধ আছে না, ওষুধ তোমার ছেলের গায়ে ঠেকালেই বেঁচে যাবে। দেহটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ডাক দিয়েছে, ব্রহ্মা দেখো তো তুমি ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানা দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথও পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং নারায়ণ তিনিও পাচ্ছেন না। আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে ছুটি বলেছিলাম তো, ওই দাও প্রথম উত্তরটা দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না, আর কে বাকি আছে? নারদ। আর নারদের তো একটা অভ্যাস, হটে মুরারি মধু বৈঠবে ভাবে
নিয়েছে, এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। বলে ঠাকুর এটা কি করে হলো? বলে না গো, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে সাগরে, পাথর জলে ভাসছে, আর বাবা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ, কটা বাজে ভাই? 8:50। যেন ভাববেন না মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলিনি। রাম বলল কটা বাজে? বলে 9টা বাজবো বাজবো ভাব। বলে ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাবছি না, পিছনে ঘুমোচ্ছে এই ঘুমাচ্ছে না। বেশ, এই দুর্যোগেও যে এত ভক্ত বসে থাকবে ভাবা যায় না। তো যাই হোক, আপনাদের চরণে শতকোটি দণ্ডবাদ। কিন্তু ঘুমায়নি কেউ, কিন্তু বাবা চারিদিকে দেখছে কেউ ঘুমায়নি। গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি, ও ঠাকুর রাত 9টা বেজে গেল, তুমি নুড়ি পাথর ফেলছো। বলে দেখো হনুমান, কাউকে যেন বলো না। ওই নুড়ি পাথরটা যখনই ফেলেছে রামচন্দ্র সঙ্গে সঙ্গে ডুবে গেছে। বলে কাউকে বলো না। বলে ঠাকুর বলবো না, কিন্তু আচ্ছা তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথর ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আপনারা যাবেন রামেশ্বরে, গিয়ে দেখে আসবেন ওই রামে নামের গুণে শিলা। তাহলে সেদিন হরি নামের গুণেতে বাবা রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের নারদ মুখে হরি কথাতে কাটা দেহ জোড়া লাগলো। এইবার নারদ বলছে ঠাকুর একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বলে কোথায়? বলে আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বাবা আর একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? বলো বলো, কে বসে আছে? সব হয়ে গেছে, আর বাড়িতে গিয়ে কিছু থাকবে তো? এখানে যদি নেই আর ওখানে কি থাকবে? প্রথমে আমি বলিনি, মর্তধামের একজন মা নারদকে দেখে বলেছিল, নারদ ভগবানকে ভালোবাসলে গতি কি হয়? লীলার প্রথমেই বলেছিলাম। তো সেই মাটা তো মা নয়, তিনি হচ্ছেন জগৎ জননী মা দুর্গা। ভগবান মাকে ছাড়া লীলা পূর্ণ করতে পারে না। এইবার মার কাছে গেছে, ও মা সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, নাম যদি সোনার মতো শোনা যায়, নাম যদি গাবারের মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে একটা কথা, তোমার তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? চিনি নয়, লবণ। লবণ না দিলে তরকারি স্বাদ হবে না। আচ্ছা বাবা লবণের খবরটা কেন এলো? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। আমি বলিনি, ঠাকুরের বই যারা পড়েছে ঠাকুর বলে না, সবাইকে দেখবেন উদাহরণ ছাড়া কথা বলে না। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, রান্নাশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকেছিল দুঃশালা শোন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি নে। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়ায় জল দে। বাবা গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি ভগবান গাছের গোড়া। আর লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা এগুলো হচ্ছে ডালপালা, শাখা পোশাকা, ভগবান নয়।
একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চাই তারে তৈছে করে নিত্য। তো আজকের ভগবান যদি মূল হয়, ভগবান বলছে সবার উপরে একটু দায়িত্ব দিয়েছি মাত্র। যেমন লক্ষ্মী পুজো কেন করি? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো কেন করি? বিদ্যা বুদ্ধি লেখাপড়া। মনসা পুজো কেন করি? কি সব বলে কালকে উঠে মনে কি আওয়াজ ও মাইরা, তাহলে সাপের ভয়, তার জন্য মনসা পূজা। গণেশ পুজো, ব্যবসা বাণিজ্য। কার্তিকের মতো একটা ছেলে হবে, মানে ভগবান কিন্তু গাছের গোড়া, আর এরা এদের কাছে একটা একটা করে দায়িত্ব দিয়েছে মাত্র। যেমন ধরো বাবা মা বর্তমান জীবিত আছে, ছেলে বউ নাতিপুতি এক সংসার। বাবা নিমন্ত্রণ পত্র যদি আসে কার নামে আসবে? উত্তর 24 পরগনার বৌমার নামে আসে। আর বাবা বলা মানে ও নাতিপুতি ছেলে বউ সব হয়ে যায়, তাই না? ঠিক তদ্রূপ আমার ভগবান হচ্ছে গাছের গোড়া, বিশ্বপিতা। যদি বিশ্বপিতাকে কেউ প্রণাম করতে পারো, যদিও বা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা প্রণাম না করো, ভগবান বলছে অসুবিধা নাই, গোড়ায় তো জল দিয়ে দিচ্ছি। গোড়ায় দেওয়া মানে ডালপালায় চলে যাওয়া, কিন্তু কেউ যদি পাতাতে দেয় ও গোড়ায় আস্তে আস্তে শুকিয়ে যাবে। খবরদার, কৃষ্ণ সেবা বাদ দিয়ে যেন সমস্ত দেবদেবীর পূজা না হয়। আর যদিও বলো হবে না, কেন? এই যে কালী পুজো হবে, বাবা আচমনেই কি বলবে? ওঙ্কালী ওঙ্কালী ওঙ্কালী। আচমনেই বলবে বাবা নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু। তাহলে আচমন থেকে শুরু। দেখো, তাহলে বিষ্ণু আরাধনা করবো কেন? তিনি হচ্ছে বিশ্বপিতা, গাছের গোড়া। আমার তরকারির খবর এখন পাইনি। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল। বাবা যেদিন বাড়িতে ঝগড়াঝাটি হবে, খুব কান্নাকাটি করবে, মানে হয়তো স্বামী স্ত্রী হয়েছে ঝগড়াঝাটি, বা ছেলে পুলেদের নিয়ে ঝগড়াঝাটি, খুব যেদিন কাঁদবে, দেখবে যদি কোনো রকমে একটু চোখের জল মুখে ঢুকে যায়, লবণ নয়, খেয়েছে চোখের জল? যারা খেয়েছো তারা ভালো জানো, চোখের জল লবণ। তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে পারবে। আর কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো, তোমার নরজন সন্দীপনী মনির ঘরে, সন্দীপনী মনির ঘরে এবার সেবা হয়ে গেল। সেবাতে এবার 4 জন বৈষ্ণব বলছে, এবার আমি আসি, দাঁড়া, পরিচয়টা দাও। আরে বাবা কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আমি আর কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রইল মোট 19টা চিহ্ন। থেকে বাইর হলো চন্দনের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ননির গন্ধ। তাহলে বলো সত্যি করে তুমি কে? ভগবান চুপচাপ আছে, নারদ মুনি ঠেলা দিয়ে বলছে, হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে যখন ধরায়, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার স্ত্রী মহামায়া মরা ছেলেটাকে ফিরে পেয়েছে। মা যখন আকুল প্রাণে কাঁদলো, ভক্তবাৎসল্য
পারলো, ভগবান থাকতে পারলো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে যুগল রূপে দাঁড়ালো। সেই যুগল পাদ করতে সন্দীপনিমণি মহামায়া আর বটু বা মধুমঙ্গল নয়ন জলে বুক ভাসিয়ে দর্শন করলো। মায়েরা, আজকে লীলাতে কি শিখলাম, কি জানলাম, কি অনুভূতি আমাদের হলো? প্রকৃত যদি তুমি ভগবানকে ভালোবাসতে পারো, তুমি যদি প্যারালাইসিসে ধরেও যাও, ভগবানকে ডাকার মতো ডাকলে তুমি আবার চলতে পারবে। হঠাৎ যদি তুমি বোবা হয়ে যাও, তুমি কথা বলবে। রামেশ্বরে আজও শিলা জলে ভাসছে, আজকে লীলায় কাটা দেহ জোড়া লাগলো, আর এই হরি নামের দাহিকাতে সংসারের অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াই